আসসালামু আলাইকুম আমার ভিউয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি। আর একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কালারফুল রোস্ট রেসিপি। রোস্ট খাবো নিজের মতো আর কালার আসবে মনের মতো। তো রোস্ট রেসিপি করতে চলে আসলাম। বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি। আমি চেষ্টা করছি ঘরের মশলাপাতি দিয়ে করার জন্য, আর আমার এই রেসিপিটা দেখলে সবাই করে খেতে পারবে। তো যাই হোক, আমি মুরগির পিস নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ভিনেগার। আপনি লেবুর রসটা ব্যবহার করতে পারেন, যেহেতু এখন আমার গাছে লেবু নেই, আছে যেটা ছোট, সেটা রস হয় নাই, সেজন্য আমি নিলাম না। তো ভিনেগার ছিল, দিয়ে দিলাম। একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। চেষ্টা করবেন আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব, তাহলে এটা খেতে ভালো লাগবে। এখানে কাঠবাদাম নিলাম, পোস্তদানা আর কিশমিশ, আর আপনার কাছে কাজু বাদাম চীনা বাদাম যেটা থাকে সেটাই দিয়ে দিবেন, পোস্তদানা না থাকলেও চলবে। লং, এলাচ, সাদা গোলমরিচ, আর হচ্ছে জিরা, সাই জিরা, জয়ফল। জয়ফলটা অর্ধেকটা দিব, পুরোটা আমার এখানে লাগবে না। এগুলো সব আমি শিলপাটে বেটে নিয়েছি। সে বাটাবাটি পর্বটা দেখালাম না, কারণ এতে মোবাইলটা রাখার মতো, সেট করার মতো আমার পজিশন নেই। আমার ছোটো মেয়ে ডিস্টার্ব করে। তো যাই হোক, কড়াইতে তেল গরম করে প্রথমে কয়েকটা আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, কারণ পেঁয়াজের বেরেস্তাটা পরে আমি ব্যবহার করবো, এই জন্য আগে করে নিচ্ছি। আর পেঁয়াজটা আগে ভাজার পর একটু ভালো হয়। আর এই জায়গায় একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু খাঁটি গরুর দুধ, একেবারে ননিযুক্ত। কি সুন্দর একটা হলুদ কালার। খাঁটি গরুর দুধ কিন্তু এরকম কালার হয়। তো এটা আমি প্রতিবেশী থেকে সংগ্রহ করেছি। যাই হোক, এ ফাঁকে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, সেটা উঠিয়ে নিচ্ছি। আমার এই তেলটাতে এবার মাংসগুলো ভাজবো। পেঁয়াজটা ভাজার প্রথম কারণ হচ্ছে যে পেঁয়াজের যেটা ফ্লেভার থাকে সেটা তেলের সাথে মিশে গেছে। এবার মাংসগুলো ভাজলে কিন্তু তাহলে টেস্টটা খুব ভালো আসবে। মাংসগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আমি ভেজে নেব। আপনি মাংসের পিস একবার রান থান একসাথে রাখতে পারেন, বা বড় বড় রাখতে পারেন, ছোট ছোট কেটে নিতে পারেন। আমার কথা হলো, রোস্ট খাবেন আপনি, আপনার চয়েস অনুযায়ী করবেন। আমি তো পারলে আরেকটু ছোট করে নিতাম, কারণ ছোট হলেতে মশলাপাতি মানে টেস্টের ব্যালেন্সিংটা খুব ভালো আসে। কিন্তু আমার ছোট ছেলে আমার বলবে রোস্ট তো বড় বড় হয়, ছোট হয় কেন? তা আমার তো আমি তো প্রায় সময় ছোট ছোট করে পিস করে রোস্ট করে খাই। তা আমার কাছে ওটাই বেশি ভালো লাগে। এই জন্য আমার ছেলেটার জন্য একটু বড় বড় করতে হয়। বড় বড় রোস্ট পিস কিন্তু ভিতরের মাংসটা খেতে অনেক সময় দেখবেন ভালো লাগে না। তবুও আমি চেষ্টা করছি যতটুকু পারার। ভাজা তেলটাকে ব্যবহার করলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি দারচিনি আর হলো তেজপাতা। এই গোটা কয়টা মশলাই দেবো, আর সবগুলো তো বেটে দিলাম। একটু ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এটা আগে আমার ফ্রিজে ছিল, সেগুলো দিলাম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি খুব ভালোবাসা ও আগ্রহ নিয়ে পড়ি। একটু ভাজাভাজির পর একটু দিয়ে দিলাম পানি, কারণ গুঁড়ো মশলা অ্যাড করবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ধনিয়াটা যেহেতু আমি বাটি নাই, কারণ ধনিয়াটা বাটতে বেশি কষ্ট হয়ে যায়, সেজন্য আমি ধনিয়ার গুঁড়োটা দিব। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার সে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাদাম, কিশমিশ, পোস্ত বাটা, আর হলো লং, এলাচ, জিরে, শাহজিরা, আর হলো জয়ফল। সবগুলো বাটাবাটি করে মশলাগুলো দিয়ে সুন্দর তেল উঠিয়ে কষিয়ে নিতে হবে। এবার মাংসগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। লাড়কি চুলা একটু মাঝে মাঝে বাতাসটা উল্টো দিক থেকে আসে, তো ধোঁয়াটা আমার ক্যামেরার দিকে আসে, তো প্লিজ সবার প্রতি আমি দুঃখিত, কারণ তখন হয়তো বা একটু দেখতে বেশি সমস্যা হয়ে যায়, কিন্তু আমি তো কাজটা কন্টিনিউ করতেই আসি, কিন্তু বাতাসটা তো চলে আসছে। তো যাই হোক, আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে একবারে মুরগির মাংসগুলো তেল উঠিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব খাঁটি গরুর দুধ। আমি হাফ লিটার দুধ দেওয়ার চেষ্টা করব, কারণ একটু দিয়ে দেখি যদি কম সম হয় হয়তো বা একটু পানি দেবো, আর না লাগলে দেবো না। আশা করি লাগবে না, হাফ লিটার দুধে হয়ে যাবে। যেহেতু আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করতেছি, আমি সেজন্য আর দই বা অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই করতে পারবেন, কারণ খাঁটি গরুর দুধটা তো পাওয়া যায় না। গোটা কয়েক কাঁচামরিচ দিলাম, আর দিয়ে দিচ্ছি আলু বোখরা। আমার ফ্রিজে 4টা আলু বোখরা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর একটু বেশিও দেওয়া যাবে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, টেস্টের ব্যালেন্সিংটা খুবই ভালো আসবে। আর রোস্টে একটু মিষ্টি ফ্লেভার হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ বাচ্চারা কিন্তু মিষ্টি ফ্লেভারের রোস্ট খেতে বেশি পছন্দ করে। আর পোলাওর সাথে কিন্তু রোস্ট মিষ্টি হলে একটু ভালো লাগে। রোস্টে একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু বাদাম পোস্তদানা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু কড়াইতে ধরে যাবে। তো আমার রোস্ট রেসিপিটা হয়েছে, জলটাও ঘন হয়ে আসছে, নামিয়ে নিয়ে আসলাম। দেখেন তো কত সুন্দর কালার আসছে। আমি কিন্তু একটু ফুড কালার ইউজ করিনি, তো একটু ট্রিক্স খাটালে হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।